শীতকাল পড়তে না পড়তেই ছাদে চলে এসেছি। আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি। আজকে কাজটা খুবই কম। বিকেলবেলা বেরোনো আছে একটি অনুষ্ঠানে। তো বেশ ভালো হালকা হালকা ঠান্ডা পড়েছে। আর এই শীতকালে ছাদে রোদে বসে থাকা এবং রোদে বসে বসে আমার যেটা খুব ভালো লাগে, এই যে ম্যাগি। ম্যাগিও খাচ্ছি। ম্যাগি মা করে দিয়েছে, ম্যাগি খাচ্ছি। এবং আজকে ছাদে বসে থাকার আরেকটা কারণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মা বড়ি দিয়েছে। সেই বড়িগুলো একটু পাহারা দিতে হচ্ছে। পাহারা দিতে হচ্ছে, মাঝে মধ্যেই বিভিন্ন পাখি টাখি উড়ে এসে ওগুলোতে মুখ দেওয়ার চেষ্টা করে। প্রত্যেক বছর শীতে এরম সময় মা বড়ি দেয়, বিভিন্ন রকমের বড়ি দেয়। একটা পোস্ত দিয়ে বড়ি, এটা এক রকমের বড়ি। ওই মাঝে মাঝে এখানে বসছি, মাঝে মাঝে ছাওয়ায় যাচ্ছি। তো আজ শিশু দিবস, 14ই নভেম্বর। জানেন তো, আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা শিশু থাকে, অবশ্যই। সবাই বিভিন্ন পোস্টও দিচ্ছে, দেখছি যে এই শিশু প্রত্যেকের মধ্যে রয়েছে, অবশ্যই রয়েছে। কিন্তু জানেন, বন্ধুবান্ধবদের মধ্যে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি যদি কোনো শিশুসুলভ আচরণ করে ফেলেন, তখন অনেককেই এরকম শুনতে হয়, বাচ্চাদের মতো করছিস কেন, এখন তোর বয়স আছে এইসব। তখন মনে হয় যে এই পোস্টগুলোর তাহলে কী মানে, বা প্রত্যেকের মধ্যে যে শিশু আছে সেই শিশুটাকে প্রকাশ করতে দেওয়া হয় না। যাই হোক, বুঝতে পারি না। তবে লোকের কথায় তো মানে কান দিলে চলবে না। যে যাই বলুক, আমি তো এখনও বাচ্চা আছি ভাই। সত্যিই বাচ্চা আছি। বাচ্চাদের মতো কাণ্ড করতে ভালো লাগে এবং বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে আমার বেশি ভালো লাগে ইদানিং, জানি না কেন। তো যাই হোক, শীতের হালকা আমেজ নিয়ে রোদ, একটু হালকা রোদ পুইতে পুইতে, ম্যাগি খেতে খেতে, মায়ের বড়ি পাহারা দিতে দিতে একটা ছোট্ট কবিতা শোনাই। এসব আজে বাজে কথা বলে লাভ নেই, একটা কবিতা শুনুন। অপূর্ব দত্ত কি সুন্দর লিখছে দেখুন। এই যে তুমি অষ্টপ্রহর মনের সুখে লাফাও ঝাঁপাও, সাত সকালে ক্রিকেট খেলো, চারটে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমির লেজে ফুলঝুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুঁড়ে ভ্যাঁ করে বা ফুঁপিয়ে কাঁদো। এসব কথার অর্থটা কি, কার্যকারণ পাই না খুঁজে। কিন্তু যদি এই যে ছেলে, একটু ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো, কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট, 6টা উইকেট আর 2টো বল দেবেই কিনে। কিন্তু সেদিন সকাল থেকেই উপুর ঝুপুর বৃষ্টিধারা, দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো, পুনায় তোমার যে মাসি আর মেশো থাকে, চিঠি লিখল, ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে। সকালবেলায় কাগজ খুলেই ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে ট্রেনের রিজার্ভেশন পেলে। কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বলল মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে। এরকম তো হতেই পারে, ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে, কষ্ট যা হোক হোক না তাতে। জান লড়ালে কোমর বেঁধে, রাত জাগলে 5টা 6টা। কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতিরই এক্সট্রা কটা। এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা। হ্যাঁগুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমড়ে কাঁদে। আমরা যেটা ভাবি, যেটা ফেসবুকে লিখি, সেগুলো বাস্তবে কতটা আমরা করতে পারি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাই মনের যে ইচ্ছেগুলো রয়েছে না, মনের যে সত্যিই বাচ্চাটা রয়েছে, অবশ্যই প্রকাশ করুন। পারিপার্শ্বিক মানুষের চাপে এই বাচ্চাদের মতো করছিস কেন, এই বুড়োদের মতো করছিস কেন, এটা তোকে মানায় না, এগুলো ভাববেন না।
মনের আনন্দে সবটা করুন। খুব বেশি বড় হয়ে গেলে না জীবনে সমস্যা প্রচুর, বুঝতে পারি বন্ধুবান্ধবদের পরিমণ্ডলে গেলে। নিজের মনের সত্যিই যে বাচ্চাটাকে আছে সেটাকে সত্যি সত্যিই বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, সে যেখানেই হোক, যে যাই বলুক, তাই না? আমি ম্যাগি খাই, সকলে খুব ভালো থাকবেন। টাটা।